যে ব্যক্তি 20 টাকার কমে ভিক্ষা দেবে তার কঠোর শাস্তির আওতায় আনবো। আরে আমি চিন্তা করছি কেউ না হাত ধরে তো নিয়ে যায় রে। ওরে নেবে না রে, তুমি আসো না। এই বিরতির পরে আমরা অনশন করব। লোক যেতেও পারবে না, লোক আসতেও পারবে না। চলো সভাপতি, এই অনশন আমি মানি নে। কোনো পথ ছাড়াছাড়ি হবে না। 2 বছর বসে থাকবো। সভাপতি আপনি ঠিক থাকবেন। দোস্ত লাঠি নিয়ে আয় তো। দুঘা দিয়ার পরে বুঝা যাবে না এরা কি অরিজিনাল ফকির। সভাপতি বলো, সবাই তো আন্দোলন সংগ্রাম করে যার দাবি দাবা সব পিছিয়ে পাচ্ছি। আপনি কি আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন? কিন্তু আমি তো চিন্তা করেছি। আমি তো চিন্তা করতে যাচ্ছি। আমি চিন্তা না করলি বন্ধুরা তোমরা তো প্রতিদিন এই যে একটা ভুচর নোটি পাও তাও বাঁচে না। শোনো, আমি কানা মানুষ, এমন কিছু কইও না যেন আমার মায়ের খাতি হয়। সভাপতি লোক ভালো না, আকামা কাম করে আর আমাদের জুটিয়ে বুটিয়ে সবাই ধরে মারে। সভাপতি, তোমার সভাপতি মানে কিটা? আরে তোর সমুদ্রে লোক, তুমি সভাপতি না মানলে হবে নাকি? আমার সভাপতি সারা পৃথিবীর মানুষ মানে। তুমি সভাপতি না মানলে তাতে আমার বইয়েই গেল না। আমার শালা সভাপতি না মানলে মানে তোমার সভাপতি মানবে না। কেউ আসো নাকি? আসেন নাকি? আরে তোরা ধরো কি করছিলি? আন্দোলন হ্যাঁ আমি সেটাই চিন্তা ভাবনা করেছি। আন্দোলন চাঙ্গা করো। আমি একটা যুক্তি করেছি, এখন থেকে কোন ব্যক্তি আমাকে 20 টাকার কমে ভিক্ষা দিতে পারবে না। যে ব্যক্তি 20 টাকার কমে ভিক্ষা দেবে তার কঠোর শাস্তির আওতায় আনবো। আমরা আন্দোলন করে কোনো লাভ করতে পারবো না, কারণ আমরা ফকির মানুষ বলে আমাদের ফকির বলে সম্মান করে। আর আরেকটা জিনিস, সম্মানিত আমার গোষ্ঠীগণ, আমি আপনাদের সাথে সম্মান দিয়ে কথা কই। ওরে আচ্ছা ঘোষণা দিই নাকি? আজকের পরে সিদ্ধান্ত নেওয়া হলো, যে ব্যক্তি আমাদের ভিক্ষা দেবে না, মাপ চাবে, তার কাছে প্রথম প্রশ্ন, আমি আপনার কাছে কি অন্যায় করেছি? আপনি আমার কাছে কেন মাপ চালেন? দ্বিতীয় প্রশ্ন, আমরা আন্দোলন করে সফল হব না, আমরা অনশন করবো। তোরা কি করিস? আমরা একমত। আর তোমার যে আল্লাহ রহমতে পাঠালি দেখা যাচ্ছে, মানছি যে তোমার ভিক্ষা দেবে না। আরে আমি চিন্তা করছি কেউ না হাত ধরে তো নিয়ে যায় রে। ওরে নেবে না রে, তুমি আসো না। সেই জন্যই তোর বিয়ে করেছো, আমার এক পয়সা নিলিও। ওদের বা ফাটা বংশ, তোমার বংশ তো বা ফাটা। তেল দিলে বংশ হলে নাই, আমি আর আনতাম না। শালার ভিক্ষা করে তো তোমার থলি দিত দি। শালার মেয়ে মাজাটা আবার কিভাবে নষ্ট হইল রে। শোনো আমার ফকির গোষ্ঠী, সব কথা বলি। এই অনশন চলবে এই বিরতির পারে, বিরতির পারে। এই বিরতির পারে আমরা অনশন করবো। লোক পারবে না, লোক পারবে না। ঠিক আছে? এই সরাটের পারে কাম চলবে। আর দেখবো কিনা কত রাখে থাকতে পারো। ও ভাই, এদিকে আমাকে জিতার সম্ভাবনা আছে 100 বার। আমরা মরে গেলি যারা আমাকে ভিক্ষা দেয় না, পেট থেকে মামলায় পড়বে। এই বসো। আর যতক্ষণ আমাদের দাবি পুরো না হবে আমরা আপনার বসে অ্যাটাক করে রাখবো। আমাদের অনশন চলবে, আমাদের ধর্মঘট চলবে। 20 টাকার কম ভিক্ষা দেবো না, 20 টাকার কম ভিক্ষা দেবো না, মাপ কেউ চাবা না। আরে শালি তুমি মাপ চাবা কে? গৃহস্থ মাপ চাইতে পারবে না, তাই করছি। ও সভাপতি ভাই, অনশন তো করতেছো, না খেয়ে কোনদিন থেকেছো কিরকম লাগে? আমার জীবনে কোনদিন আমি একটা নোজাও করি না খাইয়ে পেট আর পিঠ যদি এক হয়ে যায় তবু আমরা অনশন ভাঙবো না। শোনো, আমি অনশন করতে চলে গেলাম, তোমরা এখন যা করবার তাই করো। সভাপতি ভাই তাহলে আমি কাজ চালাম।
খিদেতে পেটের মধ্যে জ্বলে যাচ্ছে, কি করব? চলো সভাপতি, এই অনুষ্ঠান আমি মানি নে। এ তোমার বাবা যে কথা তুমি মানবা, তোমার বাপ দাদা মানবে, এই অন্যের চলবেই চলবে। সভাপতির কথা একই কথা। আরে আমার বোর বক্সে এই সমুদ্র ভগিনীর বংশ, তুই আমার বোর বকার কি হে? তুমি যে পেটানে আমার বোর বকেছ, তাতে আমার বউ তো তোমার বউ হয়ে যায়। সমুদ্র ভগিনীর বংশ, চুপ করে শুয়ে থাক। এই সমুদ্রের বেল, আর সকালবেলাও তোমার পা লুটে খাওয়ালাম, আমার এত খিদে আছে এখন। এই দাবি এখন মানাতে হবে। চাল 80 টাকা কেজি, হ্যাঁ উস্তে 150, আলু 80, 1 কেজি খাসি 1080, 1 কেজি মুরগির দাম পোল্ট্রি, যা মানুষ খাইতেও না, তার দাম বলে 250। এখন 20 টাকার কমে ভিক্ষে নেব না, নেব না। কত কইছে টাকা? নেব না, নেব না, নেব না। এবার সুখ মেরে থাক, ঈদের কষ্ট যত হয় হয়ে যা, করে যা, করে যা। ওগো বলো কইছো, এ আমার খিদে লেগেছে, কিছু কিনে দাও না। চুপ করো, মুখে চাবি বেঁধে কথা খাও, অনুষ্ঠান চলছে। এরা পরিপূর্ণতা না ফালি আমরা এখান থেকে উঠবো না। মানুষ এই পারে ওই পারে লক্ষ লক্ষ মানুষ জমে যাক। ও সভাপতি, বলো তোর ব্যাগের মধ্যে পানি আছে, তো দেও। শালার মেয়ে লোক রে, আরে সমুদ্র মেয়ে লোক রে, আমি মাতৃবানে চাইলাম না। ওগো আর খাওয়াটা তো খাওয়ার না, এই অনুষ্ঠান মানবে। শালা তো খাই খাই করে ভাই, আবার সমস্যা। তুই কি বাজারে যাবি? তাই যাই, একসাথে যাই। তারপরে তোর ব্যবসা বাণিজ্যের কি খবর? চলছে, তাই না? যাই হোক, আল্লাহ ভালোই রেখেছে। মোটামুটি। কি ব্যাপার, ফকির রেখেন শুয়ে রিয়েছে নাকি শুয়া জায়গা নেই? আগো ফকির বাবাজিরা, ও ফকির বাবাজি, পথ ছাড়ো, বাজারে যাবো। বাবা এই পথের ভিতর যদি পথে এইভাবে যদি শুয়ে থাকো, তাহলে বাজারে যাবো কিভাবে? পথে শুয়ে থাকবো? এখন আপনার রান্নাঘরের মধ্যে যেন শুতে পারি, আপনারা চিন্তা করবেন না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পথ ছাড়বো না, ছাড়বো না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আরে থামেন থামেন, কিসের দাবি, কার দাবি বুঝলাম না তো। আরে ভাই, পেঁয়াজ 120 টাকা কেজি, খাসি 1080, পোল্ট্রি তাও 250। মানুষ একটু পান খাইতো, তাও 10 টাকা পিস। মানুষ কি বাল খাবে নাকি? হ্যাঁ, তাও দাম বাড়াই দিয়েছে। মাকা তো আছে কিছু। চুপ করো হে, তুমি শোনা করো না। আমি কথা শোনো, আমার সাথে গা ঘষা যায় না। শালি, তোমাদের ফ্যামিলি ঝগড়া শুনবো না বাজারে যাবো? পথ ছাড়ো, বাজারে যাবো গো। কোনো পথ ছাড়া ছাড়ি হবে না, কোনো পথ ছাড়া ছাড়ি হবে না। 2 বছর বসে থাকবো। সভাপতি আপনি ঠিক থাকবেন। এ তো বিরাট আলতা মানুষ, কথা বাইতে গেলে কথার ভোল্টেজ দেখেছি। ভোল্টেজের আপনি কি দেখেছ? ও তো 2 নম্বর, আমি তো 1 নম্বর। 2 নম্বরের ভোল্টেজ দেখতে হয়, তাহলে 1 নম্বরের ভোল্টেজ কত হয়? আমাকে দাবি না মানা পর্যন্ত আমরা পথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই যে বাবাজিরা, তাহলে পথ ছাড়বেন না? না, ছাড়তে পারি না। যেহেতু 20 টাকার নিচে ভিক্ষাই নেবে না, তাহলে 20 টাকা দিত, দেখি পথ তো দেখি পথ ছাড়ে কিনা, এবার দেখছি। আরে দে দে, সবটার দাম দে। ধর মিয়া, তুই ভাবলে কি করে তোমার 20 টাকা ভিক্ষা নেবো আমি? পাড়ার কথা বাদ দাও, 20 টাকা ভিক্ষা নেবো। কি আবার কি সমস্যা হইলো? সমস্যা না দেখি। তা আপনি বললেন যে অবরোধ, 20 টাকা ভিক্ষা না দিলে আমরা রাস্তা ছাড়বো না। হ্যাঁ। তা আপনার তো এই যে কি 20 টাকায় তো আপনি দেখেন যে ভালো করে। আরে ভাই, আপনি শোনো, আপনারা 2 জন মানুষ এই জায়গায় তো পার্সেন্ট করলে। আপনারা 2 জন মানুষ, ওই লোক দিল, তুমি দিলে না? ওই একই কথা, ও আর আমার দিয়ে একই কথা। তা হয় না। আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে। আবার আমাদের 20 টাকা, আমাদের 20 টাকা। দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে। এই দাঁড়াও। এই, আর আমাকে ভিক্ষা দিতে তোমাকে এত দালা কিসি বাদে? এই প্রশ্ন উত্তর দাও। কাকা 50 টাকা গো, আরো 10 টাকা বেশি দিলাম। শোনো, ফকির ভাই কি আছে রে? আছে। আমাকে দাবি, আমাকে দাবি মানতে হবে, মানতে হবে। আমাকে দাবি, আমাকে দাবি মানতে হবে, মানতে হবে। ধর তোরে বাড়া, আবার কিসের দাবি?
দাবি তো সব মেনেই নিলাম। না না, দাবি মানেননি। আমার দুটো বউ, আমার সাইডে আমার লোক আছে কতজন, এ তো কেবল দিয়েছেন আপনি আমার 20 টাকা, আমার ছোট বউর 20 টাকা, বাকি আছে 10। এই 10 টাকা ধরে আপনার দিয়েই দিলাম। এবার আপনি আমার বড় বউ দেন, আমার সেক্রেটারি দেন, আমার সভাপতি দেন, আমার এই যে বাইশত দেন, এই দেবেন, তারপরে তো আপনি যাবেন। চাচা তাহলে দাও ওই টাকা ফেরত দাও। আমি 20 টাকা করে সবাইকে দিচ্ছি, দাও। সকলেরই দিবা? হ্যাঁ হ্যাঁ, সকলেরই দেবো। বাহ, ভালো তো, নাও। দোস্ত রাখে কি মহানবের শিক্ষা করোনা ভিক্ষা, কাজ করে খাতে বন্ধুর ছেলে তোমাদের কি হয়? হ্যাঁ, তোমাদের তো দেখে আমার মনে হচ্ছে না কেউ অসুস্থ। দোস্ত লাঠি নিয়ে আয় তো, দু ঘাটি আর পরে বোঝা যাবে না এরা কি অরিজিনাল ফকির না ছদ্মবেশে। না ভাই, আমরা ফুড়ে আবার ফকির বানি, সে বোঝা যাবে না। ঠিক আছে, কাটি আনবেন কেন, নাটি আনবেন কেন? হ্যাঁ, ধান্দা তাই না? দু ঘাটি দিয়ে দিই, বোঝা যাবে না। সমস্যা কি? তোমার কি বুঝতে হচ্ছে? এই বাবা, কি তোমার বাচ্চা থেকে মাইল খাতে খাতে বললাম তোমার বাচ্চা থাকবো না। আমি একটা একেবারে সুস্থ মানুষ, আর তুমি আমাদের ভিক্ষা করাচ্ছ না। আমি আর এই ভিক্ষা করা কাজ করবো না। আমি তো কানাবালা কিছুই ছিলাম না, এই কানা অভিনয় করতে তোর কানা হয়ে গেলাম। আমি কি সুন্দর একটা শাল্য মেয়ে ছিলাম, ওই মিনছে আমার মাথায় বাড়ি মেরে মাথাটা বেকা করে দিলে। এখন এই বিচার আমি কার কাছে কব? আরে তোর সমুদ্রে মেয়ে লোক, আমরা ভিক্ষা করা ফকির থাকি, আমরা তো ফৈজবি ফকির। শোনে, চিন্তা ভাবনা করলাম ওই যে টেলিভিশনের মধ্যে দেখা যায়, পা ভালো, ঠ্যাং ভালো, হাত ভালো, সব ভালো, আবার এরকম খোড়া মোড়া সাইজে। সেদিকে দেখি দেখ বিচা কসাই ভাই, এই ভাই আর খোড়া খেতে দৌড়বে। তো চিন্তা করলাম বউটার মাথায় বাড়ি বেড়ে ডাইরেক্ট খোড়া খুঁজছে। এখন ওই যে সাগর পাত্র যে পিঠা খোঁজো, মহানবী শিক্ষা করোনা ভিক্ষা, কথাটা আবার বেড়ে নে ঠাস করে বাড়ি মেরেছ রে ভাই। না, আমার ভিক্ষা করবে না। আমি যদি মৃত্যুর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাই না পাই, আমার এই জীবন দরকার নেই ভাই। তোরা আজকে সংসারে ফিরে চলে যা, সংসারে ফিরে চলে যা। তোকার ব্যবসা বাণিজ্য আছে করে খা, চাষবাস আছে করে খা। আর আমি আমার বউ দুটো নিয়ে বাড়ি চলে যাই। দুটো বউ দুটো সেলাই মেশিন কিনে দেবো, ওরা করবে আর আমি বেচবো। কি সুন্দর মজা হবে। যা বাড়িটা, চলো বউ বাড়ি যাই। যে কাজের দামর খাতি মানে যে মাথা একটু জোরে বাড়ি লেগেছে তো, ও আমি ঠিক করে দেবো। চলো দরকার নেই, মাথা ঠান্ডা, তেল ঠিক আছে ভাইসো।